মোস্তাফিজুর রহমানকে ঘিরে এক ইস্যুতে এখন উত্তাল পুরো দেশ। আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। অনেকেই এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই ঘটনার রেশ ধরেই ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন এই সিদ্ধান্ত যথার্থ ও সময়োপযোগী। খালেদ মাসুদ বলেন, একদম সঠিক সিদ্ধান্ত। সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করছি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। যে ইস্যু নিয়ে মোস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে সেটা কিন্তু বোধগম্য না। পারফরমেন্সের কারণে হতে পারত, কিন্তু কোনো কিছুই না, তবু এটা করা হলো, যা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। দিন শেষে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব রকম খেলা ভালোবাসি, কিন্তু যখন আমাদের এক নাগরিককে অসম্মান করবেন, আমার মনে হয় আইপিএল এড়িয়ে যাওয়াই উচিত। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা এসেছে। ফলে এবারই প্রথমবার আইপিএল বর্জন করবেন বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। যদিও আইসিসি কতটা বাংলাদেশের পক্ষে থাকবে তা নিয়ে সন্দেহ আছে বিসিবি পরিচালকের, কেননা আইসিসির চেয়ারম্যান এখন বিজেপির রাজনীতিবিদ অমিত শাহর ছেলে জয় শাহ। খালেদ মাসুদ এও বলেন, আমরা বিশ্বকাপ খেলবো কিন্তু আইসিসির অধীনে। চিঠিটা তাই দিতে হয় আইসিসিকে। আইসিসি কতটা ন্যায্য কতটা অন্যায্য থাকবে তা আমরা সবাই জানি। আইসিসির ওপর প্রভাব খাটায় কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ন্যায্য বিচারটা হয় না। এটা আমার অনেক সময় মনে হয়েছে একজন খেলোয়াড় হিসেবে। সবশেষ সাবেক এই ক্রিকেটার বলেন, প্রতিপক্ষ কি করছে, আইসিসি কি করছে, আমার মনে হয় এসবের চেয়ে আমরা কি পারবো কি পারবো না এ বিষয়ে সরাসরি মতামত থাকা ভালো। আলোচনায় থাকা মোস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতের গণমাধ্যমগুলো। তারকা এই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানেন না ভারতের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই, জানেন না আইপিএল সংশ্লিষ্ট অনেক কর্তা ব্যক্তিও। এমনকি কোনো বৈঠকও হয়নি এ ব্যাপারে। গণমাধ্যমগুলোর খবর, কলকাতা দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়। কেকেআরকে বলা হয় যেন তারা তাদের দল থেকে ফিজকে ছেড়ে দেয়। আইপিএল এর সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন যে তারা নিজেরা খবরটি গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি, এমনকি তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। তিনি আরো বলেন যে মোস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে অনড় ছিল, সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।